আমার শায়েখ আরিফুল্লাহ মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহ তিনি এর সঙ্গে আরেকটি কথা যোগ করছিলেন, সেটা হলো আল্লাহর ওলি হবে, আল্লাহর ওলি হিসাবে তুমি থাকবে পৃথিবীতে, আল্লাহর ওলি হয়ে মরবে। পাঁচটা জিনিস থাকলে, সে পাঁচটা জিনিস কি? নম্বরে কোন আল্লাহর ওলির সঙ্গে সম্পর্ক রাখা, হ্যাঁ। নম্বর দুই, সবগুলো গুনাহ থেকে বিরত থাকা। নম্বর তিন, গুনাহের দিকে টেনে নেয় যেসব জিনিস, গুনাহের সেই আসবাব উপকরণ থেকেও বিরত থাকা। যেসব জিনিসের সাথে সম্পর্ক থাকলে অথবা যে পথে হাঁটলে পরিণতি হবে গুনাহে লিপ্ত হওয়া, ওই আসবাবে গুনাহের আসবাব উপকরণ থেকেও বিরত থাকা। তিন নম্বর চার, নিয়মিত আল্লাহ পাকের জিকির করা। নম্বর পাঁচ, সুন্নতের উপর আমল করা, নিয়মিত সব সময় সুন্নতের উপরে আমল করা। আমার শায়েখ রহমতুল্লাহ বলেন, এই পাঁচটা জিনিস যার মধ্যে থাকবে, আতায় নিসবত, বাকায় নিসবত, ইরতিকায় নিসবত, এই পাঁচটা জিনিসের মধ্যে নিহিত আল্লাহ। অর্থাৎ এই পাঁচটা জিনিসকে ধরে রাখলে তাআল্লুক মা আল্লাহ অর্জন হবে, অর্থাৎ সে আল্লাহর ওলি হয়ে যাবে। আবার সে তাআল্লুক মা আল্লাহ টিকেও থাকবে। তাআল্লুক মা আল্লাহর টেকসই হওয়ার জন্য এই পাঁচটা জিনিস দরকার। আবার সে তাআল্লুক মা আল্লাহর পথে অগ্রগামিতাও অর্জন হইতে থাকবে। এখানে বিষয় হলো, হাকিমুল মত বললেন দুই জিনিসের কথা, আর আমার শায়েখ রহমতুল্লাহ বললেন পাঁচ জিনিসের কথা। বাহ্যিকভাবে ভিন্ন ভিন্ন মনে হলো না? তাহলে আসলে কি? আসলে হলো এই যে এই পাঁচটার মধ্যে মূল হলো একটা, পাঁচটার মধ্যে একদম প্রধান হলো, মূল হলো একটা, সেটা হলো গুনাহ থেকে বাঁচা। এই যে বললেন যে গুনাহ থেকে বাঁচা, আর এটা হলো গুনাহের আসবাব উপকরণ থেকে বাঁচা। দুইটার সম্মিলিত সমন্বিত নাম, এই দুইটার একসাথে নাম হলো তাকওয়া। এই দুইটারই একসাথে নাম কি? তাকওয়া। তো দুইটা মিলে হলো কয়টা? একটা। আর তাকওয়ার জিন্দেগি বানানোর জন্য আর এটাকে ধরে রাখার জন্য দরকার হলো এই পথের একজন রাহবর, মুআল্লিম, সচেতন, দায়িত্বশীল, বিশ্বস্ত, নির্ভরযোগ্য, পাকা শিক্ষক, যিনি শায়েখ, যিনি মুর্শিদ, যিনি কোন আল্লাহওয়ালা। তো এখানে মূল বিষয় হলো তাকওয়া। কিন্তু সে তাকওয়ার পথটা আমি যেন চিনি, বুঝি, এই পথে যে সকল সূক্ষ্মাতি সূক্ষ্ম সমস্যাবলী দেখা দিবে, প্রতিবন্ধকতা দেখা দিবে, সেগুলোর যেন সমাধান হয়, নিরসন হয়, সেটা আমাকে কি করে দিবে? তার জন্য দরকার একজন শায়েখ, একজন রাহবরে কামিল। মূল কিন্তু তাকওয়া থাকলো, হ্যাঁ। তো তাকওয়ার পথের শিক্ষক যিনি, মুআল্লিম যিনি, তিনি হচ্ছেন শায়েখ। এই সেই জন্য বলছেন যে একজন শায়েখের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। এবং হযরত হাকিমুল উম্মত থানভীও এটা পরিষ্কার ভাষায় বলছেন, শুধু মুজাহাদা যথেষ্ট না, শুধু সোহবতে আহলুল্লাহ যথেষ্ট না, দোনোটা জরুরি, দোনোটা জরুরি। তাকওয়ার পথে মুজাহাদার মেহনত তো সে করে, কিন্তু কোথায় কোন জায়গায় ভুল করতেছে, ভুলকে ঠিক মনে করতেছে, ঠিককে ভুল মনে করতেছে, এই বুঝ তো তার মধ্যে নাই। কোনটা ভুল কোনটা ঠিক সেই বুঝ তার মধ্যে নাই। এবং লক্ষ্য অর্জনের পথে কোনটা করা চাই, কোনটা পরিত্যাগ করা চাই, এই বুঝটা তার মধ্যে পাকাপাকি নাই। ক্ষেত্র বিশেষে জায়গায় জায়গায় কেবলই হোঁচট খায়, অথবা মাঝে মাঝে হোঁচট খায়।
অস্পষ্টতায় ভোগে, সেক্ষেত্রে সাহায্যকারী কে, পথ প্রদর্শক কে? তিনি শেখ। সেজন্য একজন আল্লাহ বলার দরকার, কামিল শেখের দরকার। কামিল শেখ, খালি খেলাফত প্রাপ্ত হুজুর না, কামিল শেখ দরকার। কথা বুঝেন নেই? এই তাহলে এই মূল বিষয় হলো তাকওয়া, ঠিক আছে না? তো এই তিনটার ব্যাখ্যা গুলো। আর 4 নম্বর হলো জিক্রুল্লাহ, 5 নম্বরে সুন্নতের ইত্তেবা। সেটা হলো যে এটা পরিপূরক, সেটা হলো পরিপূরক, হ্যাঁ, সেটা হলো পরিপূরক এবং সৌন্দর্যবর্ধক, যেটাকে আমাদের উলামা ইকরাম বলেন ইয়ে মুকাম্মিলাত মিসে হ্যায়। এটা হলো মুকাম্মিলাত, হ্যাঁ, যে এটা হলে আরো ভালো। নূরুন আলা নূর,